বগুড়া শহরের চালোপাড়া এলাকা থেকে এবং চালোপাড়া এলাকার যে নাইট স্কুল রয়েছে, নাইট স্কুলের পাশে দুলাল চন্দ্র রায়ের যে বসত বাড়ি, সেই বসত বাড়িতে কিন্তু আজকে সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজ সকাল 10টার পরে এই যে ঘটনা, সেই ঘটনাটি ঘটে। এই ঘটনায় কিন্তু দুলাল চন্দ্রের বসত বাড়ির 3টি রুমের একেবারে সকল কিছু জিনিসপত্র সহ সকল কিছুই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং এই ঘটনার পরপর কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নেয় এবং ফায়ার সার্ভিস আসার পরে কিন্তু আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে বলে যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছে। আমি তো মনে করেন তালা মারা চলে গেছিলাম, বুঝছেন, আমি তো বাড়িতে নাই। আমি এক জায়গায় চলে গেছিলাম মিটিং নিয়ে পড়াতে, আসে দেখছি এরকম মানে লোকে আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার বাড়ি আগুন নিয়ে পড়ে দাউ দাউ করে ছাই হয়ে যাচ্ছে। তারপরে আমি আসে দেখি সত্যি তো আগুনে দাউ দাউ হয়ে যাচ্ছে। আমি তার কিছুই ঘর থেকে বের করে পারিনি, বুঝছেন। কত টাকার মালামাল ছিল, জিনিসপত্র ছিল? একটা সংসার কি না থাকে কোন, ছোট হলেও সংসার, বড় হলেও সংসার, সবই থাকে। পরে কি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিয়ন্ত্রণে এনেছে? হ্যাঁ, তারাই তো আসলো আর তারপরে তো থামলো। মনে করেন পাড়ার লোকবাসী এত জল দিয়ে চেষ্টা করেছে কিন্তু পারেনি, ফায়ার সার্ভিস লোক এসে নিভালো। কাট আউটের থেকে শর্ট সার্কিটটা হয়েছে, দিয়ে আগুন অর্ধেক লাগানোর পরে তারপর চলে গেছে একবারে। সব কিছু 3 ঘর মিলে ক্ষতি হয়েছে 6-7 লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার ঘরে কিছু নাই, এই ঘর 2-3 আমার ঘরে রেখেছি। কত কষ্ট করে জিনিসগুলো 1.5 লাখ টাকা বুঝে গেছে। আছে কলমের টাকাগুলো আছে, পুরা টাকা কত কষ্টে সোনা দানা কিছু পাইলাম না। আমি আপনার সকালবেলা স্নান করে দোকানে গেছি 10টার দিকে। তার কিছুক্ষণ পরে আমার অন্য লোকে ফোন করলো যে দাদা আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার কোনো লোকের ক্ষতি হয় নাই, তারপরে জিনিসপাতি নাই, সব পুরো ছাই হয়ে গেছে। আমি খবর পাই রিক্সা নিয়ে চলে আসলাম। আর দেখি যে এখানে ফায়ার সার্ভিস, পুলিশ, আরও অনেক লোক, 6 লোক। বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকে দিতে আমার কিচ্ছু নাই। আমার নগদ ক্যাশ ছিল, 15 টাকা কিছু পাইছি। পুলিশ দেখলো, তারপর আপনার যে ফায়ার সার্ভিস দেখলো, দেখে কিছুগুলো রেখে দেয়, এগুলো ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে দেখি কিছু করা যায়নি কিনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যারা বাড়ির আরও অন্যান্য ভাড়াটিয়া ছিলেন তাদের কথাও শুনছিলাম এবং এই যে বসত বাড়ির কথা বলছিলাম আপনাকে, 3টি রুমের দুলাল চন্দ্র রায়ের বসত বাড়িতে কিন্তু ভাড়া থাকতেন এবং যারা ভাড়াটিয়া রয়েছেন তাদের কিন্তু বাড়ির যেগুলো জিনিসপত্র, আসবাবপত্র যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু একেবারে পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছে। আপনারা দেখানোর চেষ্টা করছিলাম এবং এই বাড়িতে অবশিষ্ট বলতে তেমন কিছুই নেই এবং যেগুলো অবশিষ্ট অনেকেই খোঁজার চেষ্টা করছেন, এলাকাবাসী সহায়তা করছেন যে সোনা কিংবা মূল্যবান যেগুলো সম্পদ রয়েছে সেই সম্পদগুলো আসলে খুঁজে বের করা যায় কিনা। অগ্নিকাণ্ডের পরপর যেগুলো ছাই রয়েছে সেগুলোর ছায়ের মধ্যে অনেকে খুঁজে বের করার চেষ্টা করছেন যে আসলে মূল্যবান কোনো সম্পদ রয়েছে কিনা। তবে ফায়ার সার্ভিসের যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটের চেষ্টাই কিন্তু এই যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে